দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই টানা বিক্ষোভ করছেন তার সমর্থকরা। মৎস্য ভবন ও কাকরাইল মোড় এলাকার সড়কে অবস্থান নিয়েছে তারা। এ নিয়ে আরো জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হয়েছেন সিউল আহমেদ, এছাড়াও কাকরাইল মোড় থেকে যুক্ত আছেন বাদশা রিমন। তবে শুরুতে আমরা যাব সিউল, জানাবেন আপনি গত কয়েকদিন ধরেই তো ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান করছিলেন, আজকে তারা সড়কে নেমেছেন। আপনি মৎস্য ভবন এলাকায় আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আসলে গতকাল যখন তারা নগর ভবনে ছিল তখন তারা বলেছিলেন যে আজকে সকাল 10টার মধ্যে যদি তারা কোনো ধরনের যে তাদের যে দাবি সেটা যদি পূরণ না হয় কিংবা কোনো তথ্য যদি তারা না পান তাহলে কিন্তু তারা বড় আন্দোলনে যাবে। সেই বড় আন্দোলনের যে শুরু সেটি কিন্তু তারা বলছেন যে আজকে মৎস্য ভবন থেকে শুরু করেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এই যে মৎস্য ভবন, আজকে সকাল 10টা বাজে নগর ভবনে তারা কয়েকজন জড়ো হতে থাকে এবং বাকি যারা আছেন তারা সকলেই কিন্তু জড়ো হতে থাকেন এই মৎস্য ভবনে। অর্থাৎ সকাল 10টা থেকে মৎস্য ভবনে আমরা দেখি যে রাজধানীর বিভিন্ন প্রান্তের যারা বিএনপির নেতাকর্মী আছে, যারা বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন আছেন, তারা কিন্তু এই মৎস্য ভবনে এসে জড়ো হয়েছে এবং যার ফলে যেটি হয়েছে যে মৎস্য ভবনে শাহবাগ, এদিক থেকে কাকরাইল এবং এদিক থেকে হাইকোর্ট মোড়ে 3টি রোডই কিন্তু তারা বন্ধ হয়ে গেছে, গাড়ি চলাচল বন্ধ। তবে জরুরি প্রয়োজনে আপনি নিশ্চয়ই জানেন যে হাইকোর্টে যারা অ্যাডভোকেট রয়েছেন কিংবা যারা আইনজীবী রয়েছেন তারা এইখানে আসছেন এবং তাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং একই সাথে অ্যাম্বুলেন্স এবং জরুরি যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু নেতাকর্মীরা ছেড়ে দিচ্ছেন। এবং আজকে আপনাকে একটি কথা বলে রাখি, আমরা এখানকার যারা কর্মী রয়েছেন, যারা নেতা রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তাদের আজকে হাইকোর্ট থেকে যেই রায় হওয়ার কথা কিংবা যে রায় পড়া হচ্ছে সেটির পরে আসলে তারা আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে তারা আসলে কি করবে। রায় যদি তাদের বিপক্ষে যায়, অর্থাৎ হাইকোর্ট থেকে যদি বলা হয় যে মেয়র শপথ পাঠ করানো হবে না মেয়রকে, মানে ইশরাক হোসেনকে, তাহলে তারা কিন্তু আরও বড় আন্দোলনে যাবে এমনটি বলছেন। এবং তারা একই সাথে বলছেন যে স্থানীয় সরকার যে মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন আসিফ মাহমুদ, তাকে পদত্যাগ করতে হবে এবং তার কারণে এই শপথ পাঠ করানো হচ্ছে না বলে তারা বলছেন। কারণ তাদের যে দাবি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে যেহেতু গ্যাজেট প্রকাশ করা হয়েছে এবং একই সাথে হাইকোর্টের আদেশ আছে, যার কারণে তারা বলছেন যে এই সংশ্লিষ্টতার কারণেই আসলে এই বিলম্ব করা হচ্ছে। তবে একটি জিনিস আপনাকে বলে রাখি যে গতকাল কিন্তু যে শ্রমিক ইউনিয়নের যে নেতাকর্মীরা রয়েছেন কিংবা কর্মচারী শ্রমিক ইউনিয়ন যেগুলো রয়েছে, যারা আসলে এই নগরের কাজ করে থাকেন, নগরকে সেবা দিয়ে থাকেন, তারা কিন্তু একত্রতা প্রকাশ করেছে এই আন্দোলনের সাথে। যার ফলে তারা অনেকটা হুঁশিয়ারি দিয়ে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা যে ময়লার গাড়িগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে। একই সাথে রাজধানীর বিভিন্ন বাসা থেকে যে ডাম্পিং জোনে ময়লাগুলো নিয়ে যাওয়া হয় সেই শ্রমিক ভাই বোন যারা আছেন তারাও কিন্তু বলেছেন যে তারা এই ময়লা নেওয়াও বন্ধ করে দিবেন। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে নাগরিক সেবাগুলো রয়েছে সেগুলো তারা দাবি পূরণ না হলে বন্ধ করে দেবেন, এরকম কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছেন। একই সাথে সড়ক বাতি যেগুলো রয়েছে এই সড়ক বাতিগুলোতেও কিন্তু তারা বলছেন যে বন্ধ করে দিবেন। তারপরে যেটা আছে যে মাতোয়াইলে আমরা জানি যে একটি ডাম্পিং জোন আছে, যেই ডাম্পিং জোনে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসী আছেন, তাদের যেই বাসার যে ময়লাগুলো সেগুলোকেও কিন্তু তারা মাতোয়াইলে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িগুলো কিন্তু তারা বলছেন যে আর চলাচল করবে না। সুতরাং বলাই যাচ্ছে যে এই রকম একটি মুহূর্তে তারা আসলে যেই ধরনের হুঁশিয়ারি নগরবাসীকে দিচ্ছেন, একই সাথে এই নগরবাসীরও সমস্যা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 2 দিন যাবৎ, আজকে সহ 3 দিন যাবৎ ব্লকেট কর্মসূচি চলছে, নগর ভবনের সকল সেবাই পুরোপুরি রূপে বন্ধ আছে এবং এই আন্দোলন আজকে 7 দিন হয়েছে, 5ম দিনের মতো চলছে। যে সিটি কর্পোরেশনের যে নগর ভবনের গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তালা দেওয়া আছে। আমরা তো এতক্ষণ জানছিলাম এই মৎস্য ভবনের সামনে কি পরিস্থিতি, আমাদের সহকর্মী রয়েছেন এই কাকরাইল মোড়ে, সেখানেও কিন্তু এই বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। আমরা একটু ইমনের কাছে যেতে চাই, ইমন আমাদেরকে জানাবে কাকরাইলের কি অবস্থা। ধন্যবাদ শিউল। আপনি মৎস্য ভবনে যে পরিস্থিতির কথা বলছিলেন আমি শুনছিলাম, সেই একই পরিস্থিতি কিন্তু এই কাকরাইল মোড় এলাকায় তৈরি হয়েছে এবং এখানে ইশরাক সমর্থকরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে এবং তারা কিন্তু অনেকেই কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগেরও দাবি করছেন এবং তারা যেটি বলছেন তাদের আন্দোলন ততক্ষণ তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে নেবেন। এখানে পুরো কাকরাইল মোড়ের আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তার যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু পুরো কাকরাইল মোড়ের অবস্থান
অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে। এবং এখানে আমরা পাশাপাশি দেখেছি যে যমুনার সামনের যে সড়ক রয়েছে অর্থাৎ হেয়ার রোডের পরিস্থিতিও যদি একটু বলতে চাই, এখানে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জল কামানেরও আমরা উপস্থিত একই পাশে বলছিলাম যে ইশরাক সমর্থকদের সমর্থক দেখেছিলাম, তার চেয়ে কিন্তু সময় যত গড়িয়েছে, বেলা যত গড়িয়েছে, এখানে সমর্থকদের অবস্থান তত কিন্তু বেড়েছে এবং তারা কিন্তু প্রতিনিয়তই স্লোগান দিচ্ছেন, তাদের দাবির পক্ষে কথা বলছেন এবং চালিয়ে যাচ্ছেন। সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং তারা কিন্তু প্রত্যেকেই যেটি বলছেন যে তাদের যে দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এখানে কিন্তু মুহুর্মুহুর যে স্লোগানের যে বিষয়টি বলছিলাম তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এখানে পুরো স্পষ্ট দেখাই যাচ্ছে যে কাকরাইল মোড় অবরুদ্ধ করে তারা রেখেছেন। এবং যেটি বলছিলাম যে যমুনার যে সড়ক রয়েছে অর্থাৎ হেয়ার রোডেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সর্ব উপস্থিতি রয়েছে এবং বাহিনীর কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং প্রতিনিয়তই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে। এবং এখান থেকে যে বার্তাটি দিচ্ছেন এবং যেটি বলতে চাচ্ছেন যে কাকরাইল মোড় হয়ে মৎস্য ভবন মোড় পর্যন্ত কিন্তু এই ইশরাক সমর্থকদের কিন্তু উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু তাদের দাবির পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা যেটি যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি সুরাহা না হবে মৎস্য ভবন ও কাকরাইল মোড় এলাকায় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য অবস্থান নিয়েছেন সড়কে তার সমর্থকরা, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালত